আজকের এই ভিডিওটিতে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য ইতিহাস বা হিস্টোরি বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা প্রথম সেমিস্টারের ইতিহাস বা হিস্টোরি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর তোমাদের আবারও জানিয়ে রাখি, প্রশ্নপত্রটিতে তোমরা যে প্রশ্নগুলো দেখবে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষার জন্য কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রে কি বলা হয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ ইতিহাস প্রশ্নপত্রে তোমাদের 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 40 নম্বর। তো দেখে নেব 1 এর দাগে। পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত গুরুত্বপূর্ণ অস্ত্র হলো, এক্ষেত্রে উত্তর ক এর দাগের অপশনটি অর্থাৎ হাত কুঠার। 2. মেসোপটেমিয়ার মন্দিরগুলিকে বলা হতো, তো এক্ষেত্রে উত্তর গ এর দাগের অপশনটি অর্থাৎ জিগুরাত। 3. কোন সভ্যতায় মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন, উত্তর ঘ এর দাগের অপশনটি অর্থাৎ সুমেরীয় সভ্যতার মানুষ। এরপরে 4. হায়ারোগ্লিফিক লিপি হলো, উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ মিশরীয়দের চিত্রলিপি। এরপরে 5 কি আছে, ভারতের সাতবাহন রাজারা যে দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন, উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ তামা ও সীসা। এরপরে 6 ভারতের পুরাণের সংখ্যা হলো, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ 18টি। এরপরে 7 মুদ্রারাক্ষস গ্রন্থের রচয়িতা, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ বিশাখ দত্ত। 8 ইন্ডিকার রচয়িতা ছিলেন, উত্তর ক এর দাগের অপশনটি মেগাস্থেনিস। 9 জিয়াউদ্দিন বরনিয়ের লেখা গ্রন্থ হলো, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ ফতোয়াই জাহানদারি। 10 হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়, তো এর উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ আমির খসরুকে। 11 রোম প্রজাতন্ত্রের রাজধানীর নাম, তো এর উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ রোম। 12 রোমের গৃহযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ জুলিয়াস সিজার ও পম্পেইয়ের মধ্যে। এরপরে দেখে নেব 13 এর দাগের প্রশ্নটি। তার আগে তোমাদের আবারও জানিয়ে রাখি, প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো বলা হচ্ছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। কিন্তু তোমরা যারা প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় 35-এরও বেশি নম্বর পেতে চাও, অর্থাৎ 40টার মধ্যে 35টা কমন পেতে চাও, তাদের জন্য আমি ইতিহাস বিষয় থেকে মাত্র 250টি এমসিকিউ প্রশ্ন নিয়ে একটা ভিডিও চ্যানেলে নিয়ে আসব আগামী 2-1 দিনের মধ্যে। সেই ভিডিওটা যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এবং সেই প্রশ্নগুলি ফলো করে তুমি প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য তোমরা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু ইতিহাস বিষয় থেকে 250টি এমসিকিউ প্রশ্ন নিয়ে একটা ভিডিও আসবে। সেগুলি ফলো করতে পারলে তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে দেখে নেব 13 এর দাগে কি আছে। কে নিজেকে প্রিন্সেপস বা প্রথম নাগরিক বলে ঘোষণা করেন, তো এর উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ অগাস্টাস সিজার। 14 পূর্বের রোমে কোন ধর্মের আধিপত্য ছিল, তো এর উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ পেগান ধর্ম। এরপরে 15 কোন পারসিক সম্রাট জেরুজালেম অধিকার করে নেন, উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ খসরু। এরপরে 16 উট ও ঘোড়ার পিঠে আরবের অধিবাসীরা ঘুরে বেড়াতেন বলে এদের বলা হতো, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ বেদুইন। এরপরে 17 কোন দেবীর নাম থেকে ফেব্রুয়ারি মাসের নামকরণ করা হয়েছে, উত্তর গ এর দাগের অপশনটি অর্থাৎ ফেব্রিস। 18 পেট্রিশিয়ানরা ছিল, তো এর উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ রোমের। 29 ভারতের গান্ধার ভাস্কর্যে যে শিল্পের প্রভাব লক্ষ্য করা গিয়েছিল তা হল, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ গ্রিক রোমান। এরপরে 20 কোন সম্রাট রোমানদের সন্তান সন্ততিকে দাসরূপে বিক্রির অধিকার দেন, উত্তর খ এর দাগের অপশনটি অর্থাৎ রোমুলাস। এরপরে 21 পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো, উত্তর ঘ এর দাগের অপশনটি অর্থাৎ মেনুমিসীয়। 22 প্রথম দাস বিদ্রোহ হয়েছিল, উত্তর ক এর দাগের অপশনটি অর্থাৎ সিসিলিতে। এরপরে 23
রোমান সাম্রাজ্যের প্রথম কৃতদাস বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল? উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ ইউনাস। এরপরে 24 মুক্তিপ্রাপ্ত কৃতদাসকে বলা হতো? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ লিবার্টাস। 25 স্পার্টার কৃতদাসদের বলা হতো? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ হেলোড। 26 প্লেটোর মতে আদর্শ পুলিশের জনসংখ্যা হবে? উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ 5000। 27 এথেন্সের শাসন কাঠামো ছিল? উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ গণতান্ত্রিক। 28 জনপদ কি? উত্তর গোয়ের দাগের অপশনটি অর্থাৎ জনবসতিপূর্ণ কৃষি প্রধান অঞ্চল। এরপরে দেখে নেব 29 দাগে কি আছে। পাটলিপুত্র রাজধানী ছিল? উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ মগধের। 30 ষোড়শ মহাজনপদের দক্ষিণ ভারতের মহাজনপদ কি ছিল? উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ অশোক। এরপরে 31 মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য। 32 ভারতের প্রথম ঐতিহাসিক রাজা কে? উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য। 33 অশোক সিংহলে ধর্মপ্রচারে পাঠিয়েছিলেন? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ মহেন্দ্র ও সংঘমিত্রাকে। 34 গ্রিক দূত মেগাস্থেনিস কার আমলে ভারতে আসেন? তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। 35 মৌর্য যুগে ভারতের দাস প্রথার অস্তিত্ব ছিল না বলেছেন? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ মেগাস্থেনিস। 36 গঙ্গাই কণ্ডচল উপাধি ধারণ করেন? উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ রাজেন্দ্র চল। এরপরে 37 পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ ও সবচেয়ে দীর্ঘস্থায়ী সাম্রাজ্যটি হল? উত্তর কোয়ের দাগের অপশনটি রোমান সাম্রাজ্য। 38 এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ হরিসেন। 39 ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ সমুদ্রগুপ্তকে। এবং 40 দাগে অর্থাৎ আজকের ভিডিওটির সর্বশেষ প্রশ্ন, প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয়? তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ গুপ্ত যুগকে। তো বন্ধুরা আজকের ভিডিওটিতে যে 40টা প্রশ্ন তোমাদেরকে বলে দিলাম, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ ভেবো না এই 40টা পড়ে গিয়ে 40টাই কমন পাবে। তোমরা যারা প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় 40টারও বেশি 35টারও বেশি প্রশ্ন কমন পেতে চাও, তোমাদের জন্য মাত্র 200 থেকে 250টা প্রশ্ন নিয়ে আমি একটা ভিডিও চ্যানেলে আগামী 2-1 দিনের মধ্যে নিয়ে হাজির হব। সেই ভিডিওটা যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এবং সেই প্রশ্নগুলি পড়ে তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য অবশ্যই তোমরা এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে এরকম নেক্সট কোনো ভিডিওতে।